প্রথম আলোর অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক জানেন যে গতকাল শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শোনার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে প্রথম আলোর অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং সিআইডি মোতায়েন করা হয়েছে এবং পুরো এরিয়াটা সিল করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর আর ঘটনা না ঘটে। এবং এখনও পর্যন্ত সিআইডির যে ক্রাইম টিম, সেই টিম কিন্তু এখনও পর্যন্ত ভিতরে প্রবেশ করেনি। মূলত গতকাল রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শোনার পরপরই সারা দেশের মতো ঢাকা শহরে উত্তাল হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে শুরু করে শাহবাগ, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে তারা মিছিল নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের কার্যালয়ের সামনে এসেছিল। এখানে কার্যালয়ের ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল এবং এক পর্যায়ে তারা প্রথম আলোর মূল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। পরবর্তীতে তারা প্রথম আলোর মূল গেট ভেঙে ভিতরে ঢুকে তারা কিন্তু ভাঙচুর চালিয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর দ্বিতীয় এবং তৃতীয় কার্যালয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা যাচ্ছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেই তথ্য কিন্তু এখনও আমাদের কাছে আসেনি। এবং দেখছেন যে সার্বিক দিক মোকাবেলায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রথম আলোর অফিসের সামনে। বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতেই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সকালেও আগুনের শিখা কিন্তু জ্বলছিল প্রথম আলোর কার্যালয়ে। পরবর্তী ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। সকালে আমরা দেখেছিলাম, সকালেও ছাত্র জনতার বিক্ষুব্ধ ছাত্র জনতা এই প্রথম আলোর অফিসের সামনে অবস্থান করছিল এবং এক পর্যায়ে তারা আবারও জড়ো হয়ে শাহবাগের দিকে চলে গিয়েছে। দর্শক, মূলত 12 নভেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং গতকাল রাতে কিন্তু সেখান থেকে খবর এসে শরীফ ওসমান বিন হাদি মৃত্যুবরণ করেছে। তার ধারাবাহিকতায় সারা দেশের মানুষ, সারা দেশ উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু বিরাজ করতে দেখা গেছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করেছিল। গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলোর অফিসের সামনে এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পরে পরবর্তীতে তারা প্রথম আলোর অফিস ভাঙচুর করেছিল এবং সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। দর্শক, দ্বিতীয় তলায় মূলত বই সেকশন ছিল এবং সেখানে পুরো বই কিন্তু পুড়ে গিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। দর্শক দেখছেন সিআইডির সদস্যরা ক্রাইম সিন পরিদর্শন করছে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া তখন ডাক্তারকে বলতে দর্শক, আমরা দেখেছি সকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমরা দেখেছি সকাল থেকেই শাহবাগ অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা শাহবাগ অবরুদ্ধ করে রেখে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার কিন্তু তারা দাবি করছেন।
তারা গতকাল রাতে প্রথম আলো ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দিয়েছিল এবং ভাঙচুর করেছিল। এবং এই মুহূর্তে দেখছেন প্রথম আলোর অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, সিআইডি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। দেখছেন যে সিআইডি সদস্যরা ক্রাইম সিন পরিদর্শন করছেন। কিছু সময়ের মধ্যেই কিন্তু সিআইডি সদস্যরা প্রথম আলোর অফিসের ভিতরে প্রবেশ করবেন। কারণে ওসমান আলীকে নির্বাচন পরিচালনার সময় তারা কি করলো, সিসিটিভি ফুটেজে বেরিয়ে এসছে যিনি ফয়সাল করিম ক্লাব সবচেয়ে যে সেন্টার সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তারা ওসমান আলী সাহেব নির্বাচন পরিচালনার যোগ্য হয়েছিল। এইরকম পরিকল্পিতভাবে ওসমান আলীকে আসলে হত্যা করা হয়েছে এমন অবস্থা থেকে আমরা জনতার কাছ থেকে